হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা স্মার্টফোন ইউজারের কিন্তু প্রয়োজন হবে, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের স্মার্টফোনের এরকমই কমন দুইটি সমস্যা নিয়ে এবং এই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা, যেটা আপনি শুনলে আদৌ আপনারও প্রয়োজন হবে। কারণ স্মার্টফোনগুলো বর্তমান সময়ে এগুলোর ব্রাইটনেস, তারপর হচ্ছে এগুলোর ডিসপ্লে অনেক হাই রেজুলেশন হওয়ার কারণে আপনার ফোনটা কিন্তু অতি দ্রুতই কিন্তু গরম হয়ে যায়। এবং এটা একা আপনার সমস্যা না, এটা ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ইউজারের কিন্তু এই সমস্যাটি। আদার্স হচ্ছে আপনারা যারা স্মার্টফোনগুলো ব্যবহার করেন তাদের যে চার্জিং প্রবলেম, মানে কিছুক্ষণ ব্যবহার করার শেষে আপনাদের ফোনের চার্জগুলো অতি দ্রুতই কিন্তু চলে যায়, সেই সমস্যাটি থেকে আজকের এই সেটিংসগুলোর মাধ্যমে বা আজকের এই 2 থেকে 3টে সেটিংসের মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে। আদার্স হচ্ছে আপনাদের যাদের ফোন হিটিং হয়ে যায় বা গরম হয়ে যায়, সেই গরম থেকে সমাধান পাবেন। আর হচ্ছে আপনারা যখন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করেন অতি দ্রুতই আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের চার্জ চলে যায়, সেই চার্জটি কীভাবে আপনারা লং টাইম ধরে ব্যবহার করতে পারেন সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনাদের মোবাইলের কিছু সেটিংসের মাধ্যমে। তো কীভাবে সেই সেটিংসটি করবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এরকমই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে। মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন। সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও। সো এভরিওয়ান, চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমরা যে কাজটি করবো, আমরা আমাদের ফোনের সেটিংসটিকে আমরা ওপেন করে নিব। সেটিংসটিকে ওপেন করে নেওয়া শেষে আমরা যে কাজটি করবো, এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার শেষে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি, এই ব্যাটারির অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার শেষে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার শেষে এখানে নিচে দেখতে পারবেন মোর সেটিংস, এই মোর সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন পারমিশন মোড, এই পারমিশন মোডের এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে আপনাদের এখানে হাই পারফরমেন্স মোডে দেওয়া থাকতে পারে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে স্মার্ট পারমিশন মোডে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখান থেকে আপনাদের যে ব্যাটারিটি, সেই ব্যাটারিটি কিন্তু অনেকটাই সেভ হবে এবং আপনাদের ফোনটা হিটিংও কম হবে। সেকেন্ডত যে কাজটি করবেন, আপনারা এখান থেকে ডিসপ্লে ব্রাইটনেস এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার শেষে এখানে যে কাজটি করবেন, এখানে আপনারা লাইটিং মোড থেকে আপনারা ডার্ক মোড ক্লিক করে দেবেন। ডার্ক মোড ক্লিক করে দেওয়ার শেষে আপনাদের কিন্তু ব্রাইটনেসটা আপনাদের কমে যাবে এবং আপনাদের কিন্তু মোবাইলটা হিটিং অনেকটাই কম হবে। আপনারা দেখতেছেন এটার থেকে আপনাদের এটা কিন্তু আপনাদের লাইটিং মোড থেকে ডার্ক মোড কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু ভালো হবে এবং আপনাদের মোবাইলটা হিটিংও কম হবে। তো থার্ড নম্বরে আমরা যেই সেটিংসটি আপনাদেরকে দেখাবো সেটি হলো, আমরা আমাদের ফোনে অনেক ধরনের অ্যাপস কিন্তু আমরা ব্যবহার করে থাকি অনেক প্রয়োজনে, আবার দেখা যায় এগুলো আমরা ডিলিট করে দিই। তো আমরা ডিলিট করে দেওয়ার শেষে এখান থেকে কিন্তু ডিলিট হয়, ঠিক আছে, কিন্তু আমাদের এগুলো আমাদের গুগল প্লে স্টোরে কিন্তু এক জায়গায় জমা হয়ে আছে। সেখান থেকে আমাদের কিন্তু এগুলো কিন্তু রান হতে থাকে এবং আমাদের এই অ্যাপসগুলো কিন্তু ডিলিট হয় না। তো সেই কারণে কিন্তু আমাদের ফোনটি গরম হয়ে যায়। তো আমরা আমাদের প্লে স্টোরটিকে আমরা ওপেন করে নিব। ওপেন করে আমাদের যে প্রোফাইল লোগোটি রয়েছে সেখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পারবেন যে ম্যানেজ অ্যাপস ডিভাইস, এই ম্যানেজ অ্যাপ ডিভাইসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে রয়েছে ম্যানেজ, এই ম্যানেজ অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে হচ্ছে আপনাদের মূল কাজটি, সেখানে হচ্ছে আপনারা এখানে ইনস্টলড লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টলড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে যে অ্যাপসগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসগুলো কিন্তু আপনাদের কোনো এক সময় আপনাদের ফোনে ছিল, আপনারা ডিলিট করে দিয়েছেন। ডিলিট করে দেওয়ার শেষে আপনাদের কিন্তু অ্যাপসটি ঠিকই আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে গেছে, কিন্তু এখানে জমা হয়ে রয়েছে। তো এখান থেকে আপনার ডিলিট যতদিন না পর্যন্ত কাজ ডিলিট কমপ্লিট করবেন ততদিন পর্যন্ত এটা কিন্তু আপনার ফোনের একটি জায়গা নিয়ে বসে রয়েছে এবং আপনার ফোনটি হিটিং এবং ব্যাকগ্রাউন্ড ব্যাকআপে কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু কাজ করছে, এই জন্য আপনার ফোনটি হিটিংয়ের সমস্যা হতে পারে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনার এই অ্যাপসগুলোকে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য জাস্ট পাশে থাকা খালি টিক মার্ক এখানে দিয়ে দিবেন। তো এখানে সবগুলোতে টিক মার্ক দিয়ে আপনারা এখান থেকে জাস্ট যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট উপরে দেখতে পাচ্ছেন একটি ডিলিট রয়েছে বা রিমুভ রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সেখানে রিমুভ অপশনটিতে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, আপনাদের কিন্তু এখানে এই অ্যাপসগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। চাইলে এখান থেকে আপনি আপনার যত অ্যাপস রয়েছে সেগুলো সম্পূর্ণ কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিবেন এবং ডিলিট করে দিলে আপনাদের ফোনটির যে হিটিং প্রবলেম সেটা আশা করি অনেকটাই সমস্যার সমাধান হবে। তো ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের রাশেদ 316 ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।